হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চলে এসেছি একটা রান্না নিয়ে রান্নাঘরে। রান্নাটা হবে আলু মাটনের ঝোল। তার জন্য আমি যেই যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেটা আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন নাকি আমি এখানে মশলাটা পুরো পেস্ট করে এখানে রেখেছি গরম জল দিয়ে। তারপরে এখানে রেখেছি টক দই, কারণ টক দই আমি অল্প দিয়েছি। আগে আমি ম্যারিনেশনের সময় টক দই দিয়েছি, তার জন্য এখানে অল্প দিয়েছি। তারপরে আছে একটা টমেটো, আর আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা। আর এখানে রয়েছে এই যে মাংসটা আমি টক দই দিয়ে হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আলু কেটে রেখেছি, মাংসে যে আলু দেব সেই আলু বানিয়ে রেখেছি, কেননা আলু ছাড়া মাংস অসম্পূর্ণ, আলু দিতেই হবে মাটনে। দিয়ে দিই, তবে আমি এখন আলুটা ভেজে নিই। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম হলুদ। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুতে। আর এইদিকে আমি কড়াতে তেল গরম করে নিয়েছি। এবার আগে আমি আলুগুলো ভেজে নিই। ভীষণ গরম, যার জন্য আমি আলু মটনের ঝোল করব, পাতলা ঝোল। আমার আলুটা কিন্তু ভাজা হচ্ছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেক দিকটা ভাজা হচ্ছে। আলু বেশি ভাজার দরকার নেই, কেননা এটা তো মাটনের সাথে কষানোই হবে। তাও ভালোই ভাজা হয়েছে। তো এখন আমি একে একে ফোড়নগুলো দিয়ে নেব। এইখানে আমার সব ফোড়ন আছে সাজানো: তেজপাতা, সাদা জিরে, লং, এলাচ, দারচিনি। তা আমি একবারেই দিয়ে দিচ্ছি। মশলা ভাজার একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এখন আমি দিয়ে দেব এই পেঁয়াজ কুচিগুলো। এই পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে লাল বা ব্রাউনিশ করে ভেজে নেব। তো এখন আমি এটাই দিয়ে দেব হচ্ছে একটু চিনি, কেননা তোমাদের কালকেই বলেছি যে চিনি দিলে কালারের কালারটা ভালো আসে, বা চিনির থেকে যে ক্যালামাইনটা বেরোয় তাতে কালারটা সুন্দর হয়। তাই পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে দিলাম একটু চিনি। দিয়ে দেব একটু লবণ। দিয়ে দেব একটু হলুদ। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হোক। আমি এখন দিয়ে দেব
এই টমেটো কুচিগুলো। তবে টমেটোটাও ভাজা হয়ে যাবে, আমাকে আর অন্য সময় দিয়ে সময় নষ্ট করতে হবে না। ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না বা করবে ভাবছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমাকে একটু তোমরা সবাই সাপোর্ট দাও, সাপোর্ট করো, হ্যাঁ, যাতে আমি চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওইটা তোমরা একটু টুক করে ক্লিক করে দেবে, তবে আমি যেই ভিডিওগুলো দেব সেই নোটিফিকেশন তোমাদের কাছে আগে চলে যাবে, তা আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। হ্যাঁ, এটা তোমরা একটু আমাকে করো। আমার পেঁয়াজটা ভালো করে দেখো লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে রয়েছে আমার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এইটা এখন এখানে দিয়ে দেব। এটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে ভাজা ভাজা হলে একটা সুন্দর স্মেল বেরোয়, সেই স্মেলটা যখন পাবো তখন ভাববো যে ভাজা ভাজা হয়ে গেল। এখন কিন্তু এই মশলা কষানো থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসছে, তো তার মানে আবার এগুলো এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে আমার পেস্ট করা মশলাগুলো, আমি যে মিশিয়ে রেখেছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, মিষ্টি সবই দেওয়া আছে এখানে। তবে পরিমাণ যার যেরকম সে সেরকম নেবে, আমার পরিমাণ যেটুকু আমি সেই হিসাবে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি এই মশলাটা। মশলাটা আমার ভাজা ভাজা হোক, তেল ছাড়ুক, তারপরে যা দেওয়ার দেব। আর মাটন তো একটু ধিমে আঁচে করতে হবে। আমি এখন দিয়ে দেব এই ফেটানো টক দইটা। আমি ভালো করে ফেটিয়ে রেখেছি টক দইটা। হ্যাঁ, আমি যখন টক দইটা দেব তখন গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেব। এই যে একদম সিম করে দিলাম, দিয়ে এবার টক দইটা দিয়ে দিচ্ছি। না হলে কি হয়, তোমরা যদি মানে বেশি ইসে দাও, বেশি আর কি বলবো ফ্লেমে দাও, তবে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা লামস হয়ে যায়। হ্যাঁ, আর এরকম করে নিলে মানে দইটা লামস হয় না। এটা ভালো করে এই ইসের সাথে মানে মশলার সাথে মিশে যায়। দেখো আমার দইটা কিন্তু ভালো করে মশলার সাথে মিশে গেছে। তাই মশলাটা আরও কষতে দেব। দেখো মশলা দিয়ে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়া আরম্ভ করেছে, মানে মশলাটা আমার একদম মানে কষানোর দিকে চলে যাচ্ছে। এই যে দেখো তেল ছেড়ে যাচ্ছে।
এইবার দিয়ে দেবো আমার ম্যারিনেট করা মাটনগুলো। শুধুই আমি দই আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইবার মাটনটা তো ধিমে আঁচে কষাতে হবে, তবে আমি এখন মাটনটা দিয়ে দিয়েছি। এখন একদম লো স্টিম করে তারপরে এটা ঢাকা চাপা দিয়ে দেব। তাই আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, মাটনটা হোক। এই ঢাকা চাপা দিয়ে দিলাম আর স্টিমটা লো করে দিলাম। কিন্তু আমাকে মাঝে মাঝে এসে নাড়তে হবে যাতে নিচ দিয়ে লেগে না ওঠে। লেগে উঠলে তার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি একটু একটু পরে এসেই আমি মাটনটাকে নাড়বো। চলো বন্ধুরা, একটু ঢাকনা তুলে দেখি কি অবস্থা হলো। এখনো অনেক কষতে হবে। আমি এখন আলুগুলো দিয়ে দিই, আলুগুলোও কষে যাবে। আমি কিন্তু আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো ওই ঝোলের সাথে কষুক আর সেদ্ধও হয়ে যাবে। চলো হোক, আবার এসে দেখবো। চলো আবার খুলে দেখি কত দূর এগোলো কষানো। ও মোটামুটি এগিয়ে এসছে, দেখো তেল ছেড়ে দিয়েছে আর লুকটা দেখো। এবার দিয়ে দিচ্ছি ঝোল। দেখো এগুলো আমি দিয়ে দেব সব, ওই যে দইয়ের বাটি, তারপরে রসুন পেঁয়াজের বাটি, ধোয়া জল। সবাই বলে এই জল দিলে নাকি টেস্ট বেশি হয়, জানি না, দিই সবাই যখন বলে। দিয়ে দিচ্ছি আমি এখানে যে গরম জল ফুটিয়ে রেখেছি, গরম জল। একটু চেক করে নিই লবণটা, লবণ লাগবে, দিয়ে দিচ্ছি লবণ, লবণ লাগবে। এবার আমি আবার স্টিমটা কমিয়ে দিয়ে 5 মিনিট লো স্টিমে দেব ঢাকা দিয়ে। চলো আবার 5 মিনিট পরে আসবো। 5 মিনিট প্রায় হয়ে গেছে, এখন তুলে দেখি। দেখো বন্ধুরা কি সুন্দর একটা, রোজই ছাদে কাটি আসে, কি সুন্দর একটা লুক এসছে দেখো। এই 5 মিনিট তো দিয়ে গেছি ঢিমে।
ফুল স্টিমে এটা টকবক করে ফোটাবো একটুখানি। দেখো ফুল স্টিম করে দিয়েছি, মাংসটাকে ভালো করে ফোটাবো এখন। আমার মাটন কিন্তু একদম কমপ্লিট, আলু মাটন একদম কমপ্লিট। দেখো লুকটা দেখো শুধু একবার। এবার গ্যাস ওভেন অফ করে দিচ্ছি, দিয়ে আমি এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তুলবো না। এই যে চাপাটা দিলাম 5 মিনিটের আগে তুলবো না। তো তার ভিতর তোমাদের সাথে কথাগুলো সেরে নিই। তো আমার রান্না তো দেখছো, তোমাদের কেমন লাগছে তোমরা সেটা নিয়ে কমেন্ট করবে, তারপরে লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো করবে। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার ভিডিও দেখবে কিন্তু। আর রান্না তো আমার পুরোই কমপ্লিট হয়ে গেল। আর রুনা ফ্যামিলি ইজ মাই চ্যানেল, প্লিজ 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 সাবস্ক্রাইব ফ্রেন্ডস। ওকে, ঠিক আছে, আজকের মতো রান্না এখানেই কমপ্লিট। আবার কালকে আসবো নতুন একটা রান্না নিয়ে। টাটা।